সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা একটা 30 লিটারের বালতিতে একটি সদিয়ান জাতের খেজুর আছে, খেজুর গাছ। সেই গাছটিকে আমরা হাফ ড্রামে প্রতিস্থাপন করব। গাছটির বয়স আনুমানিক 3 বছর, 3.5 বছর হবে। গাছটি দেখেন কি বড় হয়ে গেছে এবং ঝোপালো হয়ে গেছে। গাছটিতে ফলন নিতে গেলে, আগামীতে ফলন পেতে গেলে আমাদেরকে অবশ্যই বড় জায়গায় স্থাপন করতে হবে। যেহেতু আমাদের জায়গা সংকট, সেক্ষেত্রে আমরা হাফ লিটারেই গাছটিকে রোপণ করব। দেখতে পাচ্ছেন গাছটিতে 3টি শাখা চলে আসছে। গাছটিকে আস্তে আস্তে আমরা বাইরে বের করে আনছি। দেখতে পারতেছেন গাছটি কি বড় ঝোপালো হয়ে গেছে। দেখুন আমরা কিভাবে গাছটিকে বালতি থেকে বের করতেছি। সহযোগিতা তো আছে, থাকেই সবসময় আমাদের মনির। কারণ এই গাছটিকে, এই বালতিতে আমরা আরেকটা গাছ রোপণ করতে পারবো। দেখতে পারতেছেন গাছটা বের হয়ে আসতেছে। কি পরিমাণ শিকড় গাছটাতে গজিয়েছে দেখুন। দেখতে পাচ্ছেন গাছটিকে, শিকড় আর শিকড়, কি পরিমাণ শিকড় হয়ে গেছে গাছটিতে। গাছটিকে যখন আমরা বড় হাফ ড্রামে স্থাপন করব, গাছটির নাম হলো পিয়ারম। এটাও একটি সদিয়ান বিখ্যাত জাত এবং খেতে খুব সুস্বাদু। গাছগুলো হলো আমাদের বিচির গাছ। বিচি থেকে খুব উন্নত কোয়ালিটির বিচি সংগ্রহ করে বিচি থেকে আমরা গাছ তৈরি করি। শখের বশেই করা অবশ্য। গাছটি দেখতে দেখতে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি নাই। গাছটিতে আগামীবার বছরই আমরা খেজুর আনার জন্য এই প্রস্তুতি। ইনশাল্লাহ আগামীতে আমরা খেজুর গাছ, অবশ্যই খেজুর ধরবে সেই আশায় রাখি। গাছটিকে আমরা একটা বস্তার মধ্যে রেখে নিয়ে আসছিলাম, ছাদ থেকে বেঁধে রেখে দিচ্ছি। গাছটিকে আমরা এখন এই হাফ ড্রামে স্থাপন করব। দেখতে পাচ্ছেন ছোট ছোট ছিদ্র করা আছে, পানিগুলো যেন সুন্দরভাবে বের হয়ে যেতে পারে। ড্রামের নিচতলাটাতে ছোট ছোট
ছোট পাথর এগুলো দিয়ে এখন ঢেকে দিলাম, যেন ফুটাগুলো দিয়ে সহজে পানি বের হয়ে যেতে পারে এবং পানিটা যেন নিচে জমে না থাকে। এখানে আমরা কিছুটা মাটি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন মাটি দিয়ে করে দেব নিচের লেয়ারটা। এখন আমরা ড্রামে বসাবো। এখন আমাদের ড্রামে বসার সোজা মাঝখানে বসিয়ে নেব। আমাদের বসানোর কাজ সম্পূর্ণ হচ্ছে। এখন চারপাশ দিয়ে আমরা এই সারযুক্ত মাটি দিয়ে দিব। গাছের চারপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এখন আমরা ধারগুলো দিয়ে গাছটার মাটিগুলো খুঁচিয়ে দিচ্ছি, যেন ফাঁকা জায়গায় যে মাটির নিচের স্তরটা আছে সেই মাটিগুলো যেন ঢুকে যায়, তাহলে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইভাবে আপনারাও যখন গাছ গাড়বেন আপনারাও মাটিটা চারপাশে টবে হোক বা ড্রাম হোক যাতেই গাড়েন না কেন মাটিগুলো খুঁচিয়ে দেবেন। খুঁচিয়ে ঢুকিয়ে দিলে তাহলে আর ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। No. আমাদের গাছে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন। এখন আমরা পানি দিচ্ছি। পানি দেওয়ার কাজ চলছে।
পানিগুলো দেখুন আস্তে আস্তে টেনে নিচ্ছে। আমরা যে গাছটি রোপণ করলাম এই সদিয়ান পিয়ারম জাতের খেজুর গাছটি, দেখেন 3টা সাকার চলে আসছে কিন্তু গাছটাতে, দেখতে পাচ্ছেন সাকারগুলো। গাছটিকে আজকে যেহেতু আমরা রোপণ করলাম, আগামী 20 দিন বা 1 মাস পরে আপনার একটা ছোট্ট একটা রিভিউ দেব গাছটি কেমন আছে। ইনশাআল্লাহ দেখতে পাবেন গাছটিকে তখন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।